হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে অঙ্কুশ দাস সিনেমা যেটা আসতে চলেছে আপকামিং, নারী চরিত্র বেজায় জটিল, সেই ছবির পোস্টার হুবহু ঝেড়ে দিয়েছে হচ্ছে নেটফ্লিক্স। এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তাছাড়া এই যে 2026 সালের রোজার ঈদে যে ছবিগুলো রিলিজ করছে, বেসিক্যালি বাংলাদেশের কথা আমরা বলবো, সেখানে কোন ছবি সব থেকে বেশি ব্যবসা করবে, কোন কোন ছবি, যেমন দম আছে, রাক্ষস আছে, প্রিন্স আছে, বনলতা এক্সপ্রেস আছে, তোমার ওদিকে মালিক আছে, অনেক কটা ছবি রয়েছে। কোন ছবিটা সব থেকে বেশি ব্যবসা করবে সেটা নিয়ে কথা বলবো। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং হাইপ যে বাটন আছে ওই বাটনটাতে অবশ্যই প্রেস করে দিও। প্রথমেই আমরা যদি অঙ্কুশদার ঘটনাটাতে আসি, তোমরা সকলে জানো জানুয়ারি মাসে অঙ্কুশদার একটা ছবি রিলিজ করছে, নারী চরিত্র বেজায় জটিল। সেই ছবির পোস্টার এসেছিল কবে? মার্চ মাসে। সেই ছবির পোস্টার মার্চ মাসে এসেছিল। এখন নেটফ্লিক্সে একটা শো আসতে চলেছে সিঙ্গেল পাপা, দুটো পোস্টারকে আমি পাশাপাশি রাখছি, তোমরা নিজেরাই দেখো ফ্রেম টু ফ্রেম নেটফ্লিক্স কিভাবে এটাকে কপি করে নিয়েছে। এবার তোমরা বলতে পারো এইটুকু সামান্য মিল, মানে কানে হাত দিয়ে রয়েছে আর পিছনের যেরকম ব্যক্তি সেগুলো থাকলে কি সেটা কপি হয়? সেটা থাকলেই যদি কপি না হয় তাহলে বাংলা সিনেমা, বাংলাতে একটা মির্জা, খাদান, চেঙ্গিস, তুফান, তাণ্ডব, বরবাদ এই রকম গ্র্যান্ডারের যখন ছবিগুলো এসেছিল তখন সেগুলোর বিরুদ্ধে কেন অ্যালিগেশন আনা হয়েছিল যে এটা ওখান থেকে কপি, ওটা ওখান থেকে কপি? আজকে তো প্রমাণিত। এই যে এটাকে অনেকে বলতে পারে এটা কাকতালীয়, কাকতালীয় না, ঠিক আছে? আজকে অঙ্কুশদার পোস্টার দেখো, গল্প আলাদা হতেই পারে কিন্তু পোস্টার তো সেম। আমি তো যখন পোস্টারটা মানে নেটফ্লিক্স স্ক্রল করতে করতে দেখছি এই পোস্টারটা, মানে বেসিক্যালি ফেসবুক স্ক্রল করতে করতে দেখছি এই পোস্টার, ঝট করে মাথায় মানে এক দেখাতে আমি বুঝে গেছি এটা নারী চরিত্র বেজায় জটিলের পোস্টার কপি। এবার তোমরা বলতে পারো নেটফ্লিক্স একটা বড় কোম্পানি, তারা কেন অঙ্কুশদার পোস্টার কপি করবে? তাহলে পারিয়া বিক্রমের ছবি, বিক্রম চ্যাটার্জি, তার ছবির পোস্টারে রণবীর কাপুরের মুখ চিপকে কি যাচ্ছে তাই অবস্থা করেছিল অ্যানিমেলের টিম, এখন আমার মনে আছে। বিক্রম চ্যাটার্জির এই পোস্টারটাকে কপি করে, মানে কপি না, পুরো মুখ চিপকে টিপকে যাচ্ছে তাই অবস্থা করেছিল অ্যানিমেল টিম। তাহলে বুঝতেই পারছো যে বাংলা ছবিও কপি হচ্ছে। যে বাঘি, বাঘি ফোরের মেকার্সরা বা বাঘি ফোরের যা টাইগার শ্রফের যারা ফ্যান রয়েছে তারা সাকিব খানের তাণ্ডবের ছবিতে মুখ বসিয়ে দিয়ে কি করে নিয়েছিল। সুতরাং এটাও নেটফ্লিক্সের ছবি, যে যাই বলুক আমি অন্ততপক্ষে এটা মানি অঙ্কুশদার পোস্টার থেকে কপি করা হয়েছে, এটা আমার চোখে লেগেছে। এবং এটা যারা ভালোভাবে পুরো ব্যাপারটা দেবে স্পষ্ট বুঝতে পারবে, শুধুমাত্র এরকম কানে হাত দিয়ে না, পিছনে যে ক্যারেক্টারগুলোকে রাখা হয়েছে নারী চরিত্র বেজায় জটিল বা সিঙ্গেল পাপা, এই দুটোরই ক্যারেক্টারগুলো, এই চোখ মুখের এক্সপ্রেশন সব এক। মানে দেখেছে তো যে পোস্টারটা জনপ্রিয় হচ্ছে, চলো কেউ ধরতে পারবে না, এরকম একটা পোস্টার ডিজাইন করে দিই। কিন্তু আজকের দিনে মানুষ জানে, ঠিক আছে, কোনটা কপি কোনটা কপি না। তো যাই হোক, ভালো লাগলো অঙ্কুশদার ছবি দেখে নেটফ্লিক্স কপি করতে হচ্ছে। এবার যদি আমরা পরবর্তী একটা আলোচনা করব, সেটা হচ্ছে এই যে রোজার ঈদ অর্থাৎ 2026 সালের ঈদ উল ফিতরে এতগুলো ছবি রিলিজ করছে, সেটা হতে পারে প্রিন্স, দম, এদিকে তোমার এই যে বনলতা এক্সপ্রেস বা রাক্ষস এই ছবিগুলো, তাছাড়াও আদর আজাদ এবং বুবলির কোনো ছবি আসার কথা রয়েছে শুনছিলাম, অনেক কটা ছবি রয়েছে। এবার কোন ছবি সব থেকে বেশি ব্যবসা করবে? দেখো, প্রিন্স আছে মেগাস্টার শাকিব খান, তাসনিয়া ফারিন, তোমার দমে আছে চঞ্চল চৌধুরী, নিশো পূজাচেরি, রাক্ষসে মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর, এবং কাস্টিংয়ে আছে সিয়াম আহমেদ এবং সুস্মিতা, এবং বনলতা এক্সপ্রেসে তোমরা জানো সাবিলা নূর, সারিফুল রাজ, এছাড়াও মোশাররফ করিম সহ আরো অনেকে রয়েছে, তানিম নূরের ছবি। কোন ছবিটা বেশি ব্যবসা করবে? এই চারটে নিয়ে মূলত আমরা কথা বলবো, কারণ বাকি ছবিগুলো অনেক ক্ষেত্রে পিছিয়েও যেতে পারে। এই চারটে ছবিকে নিয়ে যদি কথা বলি, দেখো চোখটা বন্ধ করে প্রথমে সব থেকে বেশি কালেকশন করবে কিন্তু প্রিন্স, কারণ ঈদ মানেই হচ্ছে শাকিব খান, আর যেহেতু মেগাস্টার শাকিব খানের ছবি ঈদে আসে এবং দর্শকরা পুরোপুরি সেট হয়ে আছে, মানে মেগাস্টারের একটা অডিয়েন্স আছে যে ঈদ এলেই আমরা শাকিব খানের ছবি দেখব, এরকম একটা মেন্টালিটি কিন্তু প্রত্যেকের রয়েছে। সুতরাং আমার যেটা মনে হয় সব থেকে বেশি কালেকশন কিন্তু প্রিন্স করবে, এটা চোখ বন্ধ করে প্রিন্স বেশি কালেকশন করবে। এরপর কে কালেকশন করবে? দেখো সব থেকে দুটো ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রিন্স তো সবকিছুর ওপরে, কারণ প্রিন্সের ধারে কাছে কেউ যাবে না, এটা সত্যি কথা। তারপর যে দুটো ছবির মধ্যে বেসিক্যালি লড়াই হবে, একটা হচ্ছে সিয়াম আহমেদের রাক্ষস,
এবং অন্যটা হচ্ছে দম আফরান নিশো চঞ্চল চৌধুরী। কেন এই বছর ঈদে তোমরা তো দেখতেই পেলে যে বরবাদ সব থেকে বেশি কালেকশন করেছিল, মূলত লড়াই হচ্ছিল দাগি আর জঙ্গলির মধ্যে। ঠিক একইভাবে পরের বছর কিন্তু মূল লড়াইটা হবে হচ্ছে তোমার রাক্ষস আর দমের মধ্যে। এবার যে ছবির মেরিট সব থেকে বেশি সেই ছবি কিন্তু বেশি ব্যবসা করবে, তবে দমও মারাত্মক চলবে, রাক্ষসও মারাত্মক চলবে এবং এই তিনটে ছবি মারাত্মক কালেকশন করবে, সেটা প্রিন্স, দম বা রাক্ষস। এবার যদি আমরা বনলতা এক্সপ্রেস নিয়ে কথা বলি, দেখো তানিম নূরের ছবি উৎসব এসেছিল। উৎসব কেন ব্যবসা করেছিল? কারণ উৎসব ছবিটার গল্পটা দর্শকদের ভালো লেগেছিল। এবার বনলতা এক্সপ্রেস কিন্তু হচ্ছে একটা উপন্যাস থেকে বানানো হচ্ছে। এবার যদি সেটা খুব ভালোভাবে ডিরেক্টর এক্সিকিউট করতে পারে, বড় পর্দায় যে অ্যাডাপ্টেশনটা আমরা দেখতে পাবো সেটা যদি খুব ভালোভাবে ওয়ার্ক করে, এবং বনলতা এক্সপ্রেস যেমন উৎসব পুরোটাই কিন্তু দর্শকদের ওয়ার্ড অফ মাউথে গ্রো করেছিল, এবং তানিম নূরের কিন্তু একটা অডিয়েন্স রয়েছে, মানে তানিম নূরের পরিচালনা আমরা দেখতে যাব। এবার যদি ছবিটা ভালো হয়, আমি আশা রাখবো এই ছবিটা ভালো হবে, তাহলে কিন্তু ছবিটা চলবে। এবার এই চারটের মধ্যে আমি চাই চারটে ছবি ব্যবসা করুক। প্রিন্স শিওর শট ব্লকবাস্টার হচ্ছে, প্রিন্সকে আমরা বাদ দিচ্ছি কারণ ওই ছবি ব্লকবাস্টার হবেই, শাকিব খানের ছবি। দম ছবিটা সুপারহিট বা ব্লকবাস্টার হলেও হতে পারে। তারপর রাক্ষস মেহেদী হাসান হৃদয়ের ছবি, ভায়োলেন্স ছবি, জঙ্গলির পর আবারও সিয়ামের ছবি আসছে, সেই ছবিটাও ব্যবসা করবে। এবার এই চারটে ছবি যদি রিলিজ করে ঈদে, একটা হেলদি কম্পিটিশন কিন্তু থাকবে। এবার ধরো যদি 8টা 10টা করে ছবি ঈদে চলে আসে, তাহলে কোনো ছবি ঠিক মতন শো পাবে না, কোনো ছবি হল পাবে না। আমি বলবো এই চারটে ছবি ঠিক আছে, আর বেশি ছবি আসার কোনো দরকার নেই। যে বুবলির ছবি, তার আদর আজাদের ছবি, তার সজল নূরের ছবি, জ্যাজের আবার জিন 3 বা জিন 4 আসছে, দরকার নেই এত ছবি, এই চারটেই ঠিক আছে। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।